নমস্কার। আজকের আমার টপিক হচ্ছে যে মানুষের আত্মসম্মান। মানুষ, মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষই হোক, প্রত্যেকেরই একটা আত্মসম্মান আছে। পার্টনারশিপে কিন্তু একে অপরকে সম্মান করাটা একটা পার্ট অফ লাভের কিন্তু বিষয়। যে সম্পর্কে সম্মান নেই, যে সম্পর্কে সম্মান দেয় না একে অপর পার্টনারকে, বা গালিগালাজ করে, বা খারাপ কথা বলে, বা তাকে ছোট দেখানোর জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করে, সেই রিলেশনশিপগুলো কিন্তু টক্সিক। এইরকম ধরনের টক্সিক যে রিলেশনশিপগুলো, সেই রিলেশনশিপগুলোকে বেশিরভাগ সময় দেখা যায় যে ছেলেটি হোক বা মেয়েটি হোক একে অপরকে প্রচণ্ড অসম্মান করবে, তাকে ছোট করবে, তাকে ছোট লোক বলবে, তাকে অশিক্ষিত বলবে, তাকে বিভিন্নভাবে হেনস্থা করবে মানসিকভাবে। শারীরিকভাবে হেনস্থা না, মানসিকভাবে। এবং মানসিকভাবে সেই হেনস্থা করতে করতে একটা সময় এমন একটা জায়গায় চলে যায় সেটা, যে তার আর মুখের লাগাম থাকে না, ছেলেটির বা মেয়েটির। এই লাগামহীন মুখের ভাষা, যাতে তাতে বেশিরভাগই অসম্মান করারই ভাষা, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। ইচ অ্যান্ড এভরিডে সমস্ত রকম সার্ভিস ছেলেটির থেকে মেয়েটি নেবে, অথবা মেয়েটি ছেলেটির থেকে নেবে। সেটা টাকা পয়সা রিলেটেডই হোক, বা সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের যেগুলো নেয়ার হোক। কিন্তু যখন ছোট করে কথা বলছে, তখন মনে হয় যেন সেই ছেলেটির বোধহয় কোনো গুণই নেই, বা সেই মেয়েটির বোধহয় কোনো গুণই নেই। সেইভাবে সেই পার্টনারশিপগুলোতে কথাবার্তা চলতে থাকে। এবং একটা সময় দেখা যায় এই অসম্মানজনক পার্টনারশিপগুলো, তারা হয়তো কোনো কারণে একসাথে থেকে যায় শেষ দিন অবধি, কিন্তু একে অপরের কারোর প্রতি কারোর কোনো টান থাকে না। যে সর্বক্ষণ হেনস্থা হয়, যাকে সর্বক্ষণ হেনস্থা করা হয় এবং বিভিন্ন রকম ছোট বড় কথা বলা হয়, গালিগালাজ করা হয়, তাকে এমন একটা ফিল দেওয়া হয় যে সে একটা, মানে কি বলবো, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা, তার কোনো গুণই নেই, সে কিছুই পারে না। এইরকম করতে করতে একটা সময় সেই বিষাক্ত রিলেশনশিপগুলো, মানসিকভাবে তো বন্ধন থাকেই না, এবং শারীরিকভাবেও বন্ধনগুলো খারাপ হয়ে যায়, মানে আর থাকে না সেগুলো। কেননা মানসিক বন্ধন যদি হয় তবেই তো মানুষের শারীরিক বন্ধনগুলো আসে। একসাথে দিনের পর দিন থাকা সত্ত্বেও সমাজে হয়তো দেখায় যে তারা খুব গুড কাপল, কিন্তু আলটিমেট সেটা প্রেমিক প্রেমিকাই হোক বা হাজব্যান্ড ওয়াইফই হোক, আলটিমেটলি সেই সম্পর্কগুলো কিন্তু টক্সিক রিলেশনশিপ। তাই আমি বলবো, যে পার্টনারের সাথেই আপনি, সেটা আপনার প্রেমিক হোক বা প্রেমিকাই হোক, বা ওয়াইফ হোক বা হাজব্যান্ডই হোক, এই রেসপেক্ট করাটা কিন্তু খুব জরুরি। মানে ওয়াইফকে গালিগালাজ করা, তাকে খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলা, বা সে প্রত্যেকদিন তার থেকে সমস্ত রকম সেবা পরিষেবা নেওয়ার পরে তাকে ছোট করে কথা বলা, এইগুলো মানে আজকাল ভদ্র সমাজে উচ্চশিক্ষিত লোকজনের মধ্যেও দেখছি প্রচলিত রয়েছে। কিন্তু সত্যি কি উচ্চশিক্ষিত বলতে কি শুধু অনেক পুঁথি পড়েছে, অনেক তার কাছে ডিগ্রি আছে, বড় কোনো চাকুরে বা বড় ব্যবসায়ী, সেটাই কি একমাত্র সামাজিক ভাবে যেটা লোকে বলে যে বাবা ও এত বড় চাকুরে, বা ও এত বড় ডাক্তার, বা ও এত বড় ব্যবসায়ী, বা এত টাকা পয়সা তার কাছে আছে, সেই উচ্চশিক্ষিত, মানে লেখাপড়াও জানে আর কি, জানে না এরকম না, কাগজে ডিগ্রিও আছে, কিন্তু তার মুখ দিয়ে সবসময় নর্দমা বইছে। তো সেটা ছেলেটি হোক বা মেয়েটি হোক, আমি বলবো এরকম টক্সিক রিলেশনশিপ যদি আপনারা কেউ ফেস করেন, আমার মনে হয় যে এই সম্পর্কগুলোকে অচিরেই এগুলোকে শেষ করে দেওয়া উচিত। হয় শুধরে যাওয়া পার্টনারের, যে একে আরেক পার্টনারের, অথবা এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ধরনের টক্সিক রিলেশনশিপে মেয়েটি বা ছেলেটি যে আর কি এই হারকাতগুলো করে, সে কিছুতেই সেই তার পার্টনারকে ছাড়তে চায় না। কেননা সে ভালো করেই জানে যে তার এই নোংরামি, বদমাইশি এবং এই খারাপ গালিগালাজ দেওয়া ব্যাপার স্যাপারগুলো সে সমাজে খুব ভদ্র মুখোশ করে চলবে,
এমন একটা ভাব দেখাবে, অন্য কোনো মহিলাদের খুব রেসপেক্ট করবে, তাদের গাড়ির দরজা খুলে দেবে, কিন্তু ঘরে সে তার যারা আপন যে মহিলাটি তার সাথে সে এই দুর্ব্যবহারটি নিঃশব্দে করে। এবং যদি কোনো মহিলা এই পুরুষটির সাথে জড়ায়, তাহলেও দেখা যাবে পরবর্তীকালে যখন সে রিলেশনশিপটা বন্ডটা তৈরি হয়ে গেল, সেই মানুষটি জানলো যে খুব ভালো, সে কিন্তু তার সাথে আবার এটাই করবে, কেন তার এটা স্বভাব। এই স্বভাব থেকে তার পক্ষে বেরোনো সম্ভব, কিন্তু ইচ্ছে নেই। নিজের ইগো বডি বলুন, বা ধরুন বলতে বলতে অভ্যেস হয়ে যাওয়ার জন্য বলুন, যে সে এই কাজগুলো করতেই থাকে। তো আমার ব্যক্তিগত মতামত সবার সাথে নাই মিলতে পারে, বলবো এই ধরনের টক্সিক রিলেশনশিপে যদি আপনারা কেউ পড়েন, তাহলে প্রথমেই এই টক্সিক রিলেশনশিপের যে বিষয়গুলো দিয়ে শুরু হয়, গালিগালাজ বা ধাক্কাধাক্কি দেয়া বা নোংরা কথা হঠাৎ করে বলা, এইগুলোকে প্রথম দিন থেকেই চেষ্টা করবেন বন্ধ করে দেওয়ার। তার জন্য যদি খুব শক্ত হতে হয়, শক্ত হবেন, এবং যদি দেখেন যে এগুলো থেকে বেরোচ্ছে না, তাহলে সেই সম্পর্কে আগে এগোবেন না। যদি সম্পর্কে থেকে অনেক গভীরও হয়ে যায়, আপনার কিন্তু সারা জীবন নরকে নির্বাসিত হবেন যদি না এইটা বন্ধ করতে পারেন অথবা এর থেকে বেরিয়ে আসেন। এটা তো ব্যক্তিগত চয়েস যে নরকে বাস করবেন নাকি নরকটাকে স্বর্গ করে তুলবেন। তো যেরকম সবাই চেষ্টা করে, সব মেয়েরাই চেষ্টা করে যে নরকটাকে স্বর্গ করে তোলার, সেই রকম চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করে না পারলে নরক থেকে বেরিয়েও আসতে হবে। আজকে এইখানেই শেষ করলাম। মানুষের জীবনে আত্মসম্মানটাই সব বড়, সে পুরুষই হোক বা নারী হোক। আত্মসম্মানে আঘাত লাগলে কোনো সম্পর্কই সম্পর্ক নয়। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অথবা ভালো লাগলে কিছু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন টপিক নিয়ে কথা বলার। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।